তো গোঘাট স্টেশনে আর থেমে থাকবে না এই ট্রেন, কিন্তু সামনের দিকে যাবে বিষ্ণুপুর পর্যন্ত। এইটা দিয়ে পাইপ যাচ্ছে। এখানে চেকারস্টালি পাতার কাজ সম্পূর্ণ হয়ে গেছে এবং এগুলি প্লাস্টারিংয়ের কাজও হয়ে গেছে মাঝখানটি ঢালাই দিয়ে। এখানে কিন্তু আগে আসা যেত না, এত বন জঙ্গল ছিল, এবং যখন প্লাস্টারিংয়ের কাজ হয় তখন সে দৃশ্য আমরা দেখিয়েছি। এই আধুনিক মেশিনগুলি দিয়ে প্লাস্টারিংয়ের কাজ যখন হয়। বর্তমানে আমরা গোঘাট স্টেশনে, দেখুন গোঘাট স্টেশনের যে কাজগুলি হয়েছে সেগুলি আপনাদের আগেই দেখিয়েছি। তো বর্তমানে 1 নম্বর প্ল্যাটফর্মটি পুরোটি সম্পূর্ণ হয়েছে এবং 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মের কি অবস্থা সেটি আপনাদের দেখাচ্ছি বর্তমানে। তো এই সেই লাইন, এই লাইন দিয়ে এক্ষুনি ট্রেন আসবে গোঘাট স্টেশনে। তার আগে আমরা দেখাচ্ছি যে ঠিক 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে কি কি কাজ হয়েছে। তো দেখুন, এই হচ্ছে 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্ম। এই মুহূর্তে কাজ বন্ধ, খেতে গেছেন সকলে। তো দেখুন, এই মাঝের ঢালাইটি সম্পূর্ণ হয়ে গেছে এবং এখানে যে কেবলের কাজ হচ্ছিল সেটি হয়ে গেছে। এরপরে যে কাজটি হচ্ছে দেখুন, এই 3 নম্বর প্ল্যাটফর্মের যে 3 নম্বর যে রেল লাইন সেটিকে কিন্তু পরিষ্কার করার কাজ হচ্ছে এবং সমস্ত স্লিপারগুলিকে তুলে ফেলা হয়েছে, নতুন করে পাতা হবে সেই উদ্দেশ্যে। এবং এখানে নতুন করে যে স্টোন চিপ সেগুলি দেয়া হবে, অর্থাৎ ব্যালেস্ট দেয়া হবে। তো এইদিকে দেখুন, সমস্ত রকম ঢালাইয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আপনারা দেখছেন গোঘাট স্টেশনের ছবি। গোঘাট স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মের কিন্তু স্লিপারগুলিকে তুলে ফেলা হয়েছে। এটি একটি লক্ষণীয় বিষয়, অর্থাৎ এখানে যে কাজ চলছে এবং অতি দ্রুততার সঙ্গে কাজ চলছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং ওই দূরে খনন করা হয়েছে কেবল লাইনের জন্য, যেটি আমরা বিষ্ণুপুর থেকে দেখিয়ে আসছি যে কেবল লাইন চালু হয়েছে এবং সিগন্যালিংয়ের জন্য। 3 নম্বর প্ল্যাটফর্মের ধারে চেকার টালি সেগুলি পাতা হয়ে গেছে এবং মাঝে যে ঢালাই দেওয়ার কাজ সেটি হয়েছে এবং দেখছেন স্লিপারগুলি পাশে পড়ে রয়েছে। এখানে দেখুন যে ঢালাই দিয়ে খড় দিয়ে এখানে জল দেওয়া হয়েছে, অর্থাৎ যাতে ঢালাইটি ভালোভাবে বসে যায়। সেই এখানে একটি সেট করা হবে বলে এই জায়গাটি ফাঁকা রাখা হয়েছে। এখানেও একটি গর্ত ফাঁকা রাখা হয়েছে। দূরে দেখছেন 1 নম্বর প্ল্যাটফর্ম এবং এখানে একটি শেড হবে, ঠিক 1 নম্বর প্ল্যাটফর্মে যেমন শেড হয়েছে সেই কারণে এই জায়গাগুলি কিন্তু ফাঁকা রাখা হয়েছে। এবং এখানে ইলেকট্রিক যে বাতি সেগুলি দেওয়ার কাজ হবে, সে দৃশ্য আপনাদের সামনে আমরা উপস্থাপিত করেছি যখন কাজ হচ্ছিল এই সমস্ত লাইনগুলিতে। এবং খুব দ্রুততার সঙ্গে এখানে সেই বাতিগুলি দেওয়া হবে। এবং এই হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মের একদম ধার দিয়ে আমরা যাচ্ছি বর্তমানে। তো প্লেস রিভিউয়ার চ্যানেল সবসময় আপনাদের সামনে নতুন তথ্য উপস্থাপিত করে, ঠিক তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের যে স্টেশনগুলিতে কাজ হচ্ছে এবং যে আধুনিকতার ছোঁয়াচ দেওয়া হচ্ছে সেইগুলি আপনাদের সামনে দেখাচ্ছি। বর্তমানে আমরা আছি ঠিক গোঘাট স্টেশনের 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে। সেই জল ট্যাঙ্ক দেখছেন, জল ট্যাঙ্কের সামনে থেকে এগুলি সব পরিষ্কার করা হয়ে গেছে এবং ট্রেনটি বর্তমানে আসে এই 1 নম্বর প্ল্যাটফর্মে। এই 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন আসে না। ট্রেন আসার মতো অবস্থা এখন নেই, কারণ এগুলি এখনও কানেকশান দেওয়া হয়নি বর্তমানে। তো এইখানে আপনারা দেখছেন যে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একদম গোঘাট স্টেশনের সেই প্রান্তে, যেখানে কিন্তু দেখুন এখানে কিছু কাজকর্ম চলছে, সে দৃশ্য আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এখানে কেবল লাইন পাতার কাজ চলছে এবং এখানে গর্ত করে কেবল লাইন পাতার কাজ চলছে। এটা দিয়ে কি যাবে? এটা কি কাজ হচ্ছে? মাইক্রোটেল। হ্যাঁ, মাইক্রোটেল হচ্ছে। মাইক্রোটেল মানে কেবিলগুলো ঢালবে, পাইপ টানছে। এইটা দিয়ে পাইপ যাচ্ছে ওই দিকটা থেকে, যে গর্ত হচ্ছে ওই দিকটাও ঢালবে, ওদিকেও হবে এদিকেও হবে, এ পাশেও হবে ওই পাশেও হবে। আচ্ছা আচ্ছা, এটা কোনখান থেকে হয়ে আসছে? শুধু এই স্টেশন থেকে। স্টেশন থেকে? এটা কোথায় যাবে স্টেশন থেকে?
এটা এখানে যাবে। আচ্ছা আচ্ছা, এইটার সাহায্যে সিগন্যালিং হবে নাকি? এটা সিগন্যালিং লাইন। আচ্ছা, তো এই সিগন্যালিংয়ের যে লাইন হচ্ছে সেটি দেখছেন এখানে এই মুহূর্তে। শুধু ওইদিকে নয়, এদিকেও হচ্ছে সিগন্যালিংয়ের লাইন হচ্ছে, কেবল লাইন হচ্ছে, একদম একটা বিরাট কর্মযজ্ঞ চলছে। গোঘাট স্টেশন থেকে শুরু করে পুরো তারকেশ্বর বিষ্ণুপুর লাইনটি আপ টু ডেট করা হচ্ছে এবং সেই দৃশ্য আপনাদের সামনে আমরা বারে বারে তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে ট্রেন এসে দাঁড়িয়েছে এই গোঘাট স্টেশনে। এই গোঘাট স্টেশন থেকে ট্রেনটি কিন্তু ফিরে যাবে, কিন্তু আগামী দিনে এমন এক সময় আসবে যখন কিন্তু তারকেশ্বর থেকে বিষ্ণুপুর লাইনটি পুরোপুরি যাবে এবং তখন ট্রেন আর ফিরে যাবে না। দেখুন গোঘাট স্টেশনে এই মুহূর্তে ঢুকলো একটা 5-এ যে ট্রেন ছেড়ে যাবে, তো সেই ট্রেন এই মুহূর্তে দেখছেন গোঘাট স্টেশনে ঢুকছে। যে ট্রেন ছেড়ে যাবে সেই ট্রেন। তো গোঘাট স্টেশনে আর থেমে থাকবে না এই ট্রেন, কিন্তু সামনের দিকে যাবে বিষ্ণুপুর পর্যন্ত এবং অনতি বিলম্বে সেই দৃশ্য আপনাদের নিশ্চয়ই দেখাতে পারবো। এখন যদিও এখানেই কিন্তু শেষ হয় যাত্রাপথ, অর্থাৎ তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত রেল লাইন হবে, তার কিন্তু এই গোঘাট স্টেশনেই পরিসমাপ্তি। এখানেই শেষ হয় যাত্রাপথ, কিন্তু এরপর সেটি যাবে বিষ্ণুপুর পর্যন্ত এবং অনতি বিলম্বে সে দৃশ্য আপনাদের দেখাবো। বর্তমানে আমরা আছি গোঘাট স্টেশনের একদম শেষে, অর্থাৎ আরামবাগের দিকের প্রান্তে এবং কাজের দ্রুততাও আপনারা দেখছেন এখানে। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি ছেড়ে দেবে। ট্রেনে মানুষের ব্যস্ততারও সীমা নেই এই মুহূর্তে। এই মুহূর্তে আমরা আছি গোঘাট স্টেশনে। তো গোঘাট স্টেশনের ছবি আপনারা দেখছেন। ভারতের চেন্নাইয়ে এই কোচ ফ্যাক্টরি আছে এবং ইন্টিগ্রেট কোচ ফ্যাক্টরি। মানে আমরা আছি গোঘাট স্টেশনে এবং গোঘাট স্টেশন থেকে ট্রেনটি আবার ফিরে যাবে হাওড়ার উদ্দেশ্যে, কিন্তু যখন তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত লাইনটি সম্পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু এটি আর ফিরে যাবে না হাওড়াতে, এটি সরে যাবে বিষ্ণুপুর পর্যন্ত। তো সেই দৃশ্য নিশ্চয়ই আপনাদের সামনে একদিন আমরা উপস্থাপিত করতে পারবো। এই মুহূর্তে আমরা আছি গোঘাট স্টেশনের একদম 1 নম্বর প্ল্যাটফর্মে এবং খুবই দ্রুততার সঙ্গে কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং বিষ্ণুপুর পর্যন্ত যে লাইনটি সেটি কিন্তু খুব দ্রুততার সঙ্গেই সম্পূর্ণ হয়ে যাবে এবং সেই সময় নিশ্চয়ই সেই দৃশ্য আপনাদের সামনে আমরা উপস্থাপিত করব। চেন্নাই বানানো হয় এক্ষুনি ছেড়ে যাবে এই ট্রেনটি। তবে একদিন এই গোঘাট স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাবে না, যাবে এই দিকে সোজা চলে যাবে বিষ্ণুপুর পর্যন্ত। সেই দিনের আশায় আমরা রইলাম। তো আমরা হাঁটতে হাঁটতে দেখুন এসে পৌঁছেছি একদম গোঘাট স্টেশনের একদম শেষ প্রান্তে এবং এই মুহূর্তে গোঘাটে 1 নম্বর প্ল্যাটফর্মে আছেন তিনি। এই মুহূর্তে উঠলেন এবং এই মুহূর্তে কিন্তু ট্রেন ছেড়ে দেবে। তো আমরা আশা করব একদিন এই ট্রেন যাবে বিষ্ণুপুর পর্যন্ত, এই গোঘাট থেকে ফেরত যাবে না। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি গোঘাট স্টেশনে এবং গোঘাট স্টেশন পর্যন্ত এই ট্রেন আসে। এই ট্রেন কিন্তু একদিন বিষ্ণুপুর পর্যন্ত যাবে, সেই দিনের আশায় অপেক্ষায় আমরা রইলাম।
মানুষের জন্য দেখুন, হয়তো এরা কামারপুকুর অথবা জয়রামবাটির দিক থেকে আসছে, ছুটে ছুটে এসে তাদের গন্তব্যের ট্রেনটি তারা ধরার অপেক্ষায়, এবং মাননীয় গার্ড সাহেবও যথেষ্ট প্রচেষ্টা করলেন তাদের তুলে নেওয়ার জন্য। এবং হাওড়া থেকে যাত্রাপথের অন্তিম স্টেশনের অন্তিম প্যাসেঞ্জারকেও তিনি তুলে নিলেন এবং আবার যাত্রা শুরু হলো হাওড়ার পথে। তো আমরা আশা করব এই যাত্রা একদিন বিষ্ণুপুর পর্যন্ত পৌঁছবে এবং ট্রেন চলবে। বর্তমানে আমরা গোঘাট স্টেশনের একটি সম্পূর্ণ চিত্র আপনাদের সামনে দেখালাম। ভালো থাকবেন।